দিচ্ছে এই বক্তব্য বিষয়ে তাদের কোনো রকম তাদের কোনো মনোভাব পাওয়া যাচ্ছে না, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আজকে যদি আজকে মুসলমান হওয়ার কারণে সম্পূর্ণ মুসলমান হওয়ার কারণে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে যদি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং ইসরায়েলের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ক্ষমতা হতো তাহলে সারা বিশ্ব যেভাবে লাভিয়ে পড়তো আজকে মুসলমানদের প্রাণের স্পন্দন প্রাণের স্পন্দন হজমকে নিয়ে সারা বিশ্বের বিশ্ব বিবেকরা চুপ করে দাঁড়ায় আছে। তারা দেখতেছে, তারা তামাশা দেখতেছে, তাদের কোনো বক্তব্য নাই, তাদের কোনো মতামত নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ মুসলমানরা নাই, মুসলমানরা মুসলমানদের ব্যাপারে কথা বলা যাবে না, মুসলমানের পক্ষে দাঁড়ানো যাবে না, মুসলমানরা দাঁড়ানো যাবে না। সেক্ষেত্রে আমরা বলবো আপনারা যদি বিবেকে দাঁড়ানো হয়, আপনার যদি বিবেচনা থাকে, আপনার যদি বিবেক থাকে তাহলে আপনারা আপনার বিবেচনা করে থাকুন সম্পূর্ণ বিনোদনকে কিভাবে এরকম একটা মুক্তি করে আজ পর্যন্ত যারা বক্তব্য দিয়েছে তাদের কোনো আইনগত ব্যবস্থা নেওয়া নাই, তাদের গ্রেফতার করা হয় নাই, তাদের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এটাকে ভারতের কি পরিচয় ভারত কিভাবে জন্মদিনের তাদের পরিচয় দেয়, ভারত সম্পূর্ণ হিন্দুদের আপনার পরিচয় দিচ্ছে। আমি যেটা বলবো এই চিন্তা ভাবনা ভাবছেন বাংলাদেশ মুসলমানরা অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত শান্তিপ্রিয় মুসলমানরা বিরোধীতে কখনো কারো কোনো আক্রমণ করে নাই, করবেও না। সেই ক্ষেত্রে মুসলমানদের প্রাণের স্পন্দন হয়তো বংশ নামে বক্তব্য দিতে তাদের ব্যাপারে আইন দেওয়া হবে। আর যদি না নেন মুসলমানরা যদি একবার খেপে যায় ভারত তার অখণ্ডতা বজায় রাখতে গেলে এটা বিবেচনা করতে হবে। ওদের ভবিষ্যতে এই কারণেই ভারতের অখণ্ডতাকে করতে হবে, ভারতের মধ্যে বিবাদ সৃষ্টি হবে। আমি ভারত সরকারকে বলবো আপনারা শান্তপূর্ণভাবে এটা আমরা চাই, আপনারা শান্তিপূর্ণ থাকুন, শান্তিপূর্ণ ভাব রাখুন, শান্তিপূর্ণ হিন্দু মুসলমান সব ধর্মের নাগরিকরা তাদের সহযোগিতার মাধ্যমে ভারতে বসবাস করুন। আমরা ভারতের কামনা করি। সেক্ষেত্রে আমি ভারত সরকারকে বলবো যারা বিরোধিতা নিতে নিয়ে কথা বলছে তাদের আইনগত ব্যবস্থা নেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আর বাংলাদেশের সমস্ত দল এক হয়ে ভারতকে প্রতিবাদ জানাতে হবে। এই কথা বলে বাংলাদেশ লেবার পার্টি সম্মানিত চেয়ারম্যান ধন্যবাদ জানিয়ে এবং লেবার পার্টির নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বাড়ির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি।